ডিজিটাল সক্ষমতার জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে রাজ্য সরকারের ডিজিটাল ত্রিপুরা মিশনের আওতায় আজ দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এতে রাজ্যের সব সরকারি ডিগ্রি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ প্রদান এবং মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা কর্মসূচি অব্যাহত রেখে স্নাতক শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টাকার অনুদান। একটি প্রতিবেদন। ডিজিটাল ত্রিপুরা গঠনের অঙ্গ হিসেবে উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের ৩০টি কলেজে ওয়াইফাই সংযোগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে ১৯টি কলেজকে ওয়াইফাই সংযোগের আওতায় আনা হয়। আজ দ্বিতীয় পর্বে ১১টি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়েছে। প্রতিটি কলেজে গড়ে ২০টি করে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে, যাতে পুরো ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। আজ পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মোবাইল দেবার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। প্রযুক্তিকে ব্যবহার করে উদ্ভাবনী শক্তির বিকাশে গুরুত্ব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। এখন আপনার সেখানে লাইব্রেরিতেও কিন্তু এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফাইনাল ইয়ারকে তো দেবই, কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই, তাহলে প্রথম থেকে আমাদের এটা রেগুলারাইজ হবে। তাহলে কলেজের মধ্যে এডুকেশন পারপাসে বা যে ইনোভেটিভ কোনো চিন্তাধারা থাকলে, যদি তার প্রজেক্টের কোনো বিষয় থাকে, তার কিছু জানার বিষয় থাকে, কলেজে থাকলে দেওয়ার উদ্দেশ্যটি হচ্ছে কলেজে তার ব্যবহার। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বক্তব্য রাখতে গিয়ে বলেন, ওয়াইফাই সংযোগ এবং ছাত্রছাত্রীদের হাতে নতুন মোবাইল তুলে দেওয়ার মধ্য দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হলো। এতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের তথ্য, গবেষণা এবং জ্ঞানের জগতে প্রবেশে সাহায্য করবে। রাজ্য সরকার যে ডিজিটাল ত্রিপুরা, স্মার্ট ত্রিপুরা গড়ার যে লক্ষ্য নিয়েছে, এই প্রকল্প আমি মনে করি সেই স্বপ্ন পূরণের পথে এক অতি প্রয়োজনীয় এবং বাস্তব পদক্ষেপ। অন্যদিকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এর মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাচ্ছে সংযোগের ক্ষমতা, একটি মোবাইল ডিভাইস যা আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাসী করে তুলবে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ১২,৩২,০০,০০০ টাকা বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্প শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সুবিধা সুনিশ্চিত করেছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা ২০২০ সাল থেকে শুরু হওয়ার পর ৫০,০০০-এর বেশি শিক্ষার্থী সুবিধা পেয়েছেন, যার জন্য মোট ব্যয় হয়েছে ২৫,৩৯,০০,০০০ টাকা। এখন পৃথিবী খুব হাতের খুব ছোট জায়গায় এসে গেছে এবং স্টুডেন্টস এখানে বসে, যেখানে সারা পৃথিবীর সমস্ত তথ্য তারা নিমেষে নিতে পারে। যে আমাদের রাজ্যে প্রায় ৮৫০টি স্কুল আছে, সেই স্কুলগুলোর মধ্যে অলরেডি ২০০ স্কুলের মধ্যে যেখানে ইন্টারনেট কানেক্টিভিটির জন্য অলরেডি উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেটা খুব সহসা কাজ শুরু হবে। বাকি যে স্কুলগুলো সেগুলোকেও আমরা সেই কানেক্টিভিটির মধ্যে করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ এবং সেই পরিকল্পনা আছে। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্তে বক্তব্য রাখেন। এর আগে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্পের অধীনে স্বীকৃত বিভিন্ন প্রযুক্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন। দূরদর্শন সংবাদ, আগরতলা।